শীতের সময় ত্বককে টান টান উজ্জ্বল রাখতে হলে আলুর রসের সাথে শুধুমাত্র এই উপকরণগুলো লাগিয়ে আপনার ত্বকে লাগান, ইনশাল্লাহ আপনার ত্বক কিন্তু থাকবে একেবারে দাগমুক্ত, ফর্সা, টান টান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক কেমন আছেন? আশা করি সবাই ভালো। চলে আসলাম আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওতে থাকতেছে শীতের সময় কীভাবে আপনাদের ত্বককে, কুঁচকে যাওয়া ত্বক অথবা কালো ত্বক এবং দাগ দাগ ত্বকটাকে কীভাবে আপনারা ফর্সা রাখবেন, দেখতে থাকুন ভিউয়ার্স। এখানে আমি আলু গ্রেটার করে নিয়েছি। সো সেই আলু থেকে এখন আমি কিন্তু একদমই খাঁটি যে রসটা সেটাই বের করে নিচ্ছি ভিউয়ার্স। এখানে চেষ্টা করবেন আলুটাকে খুব ভালো করে গ্রেটার করে নিতে, তাহলে কিন্তু রসটা বের করা কিন্তু একেবারে সহজ ভিউয়ার্স। এখানে যে আলুর রসটা নিয়েছি, এখানে মিনিমাম 2.5 চামচ কিন্তু আমার আলুর রস। এখন 2.5 চামচ আলুর রসের সাথে আমি এখানে প্রায় 2 চামচের মতো কিন্তু চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর চালের গুঁড়া হয়তো বা অনেকের অজানা থাকতে পারে, এটা এমন একটা জিনিস ত্বককে অল্প সময়ের জন্য ফর্সা করতে হলে অবশ্যই কিন্তু আমাদের চালের গুঁড়াটা সবসময় কিন্তু ত্বকে লাগাতে হবে। আপনারা শুধুমাত্র চালের গুঁড়াটাও সবসময় ত্বকে লাগিয়ে দেখুন, দেখবেন যে আপনাদের কালো ত্বক অনেকটাই কিন্তু ফর্সা হয়ে যাচ্ছে ভিউয়ার্স। এই দুটো জিনিসকে এখন আমাদের খুব ভালো করে কিন্তু মেশাতে হবে, কেননা চালের গুঁড়া যখন আপনি আলু রসের সাথে দিবেন অনেক সময় কিন্তু দলা পাকিয়ে যেতে পারে, তাই চেষ্টা করবেন সাথে সাথে এটাকে ভালো করে মিহি করে নিতে। এখন আমি যে জিনিসটা দিচ্ছি ভিউয়ার, যেহেতু এখন শীতকাল, শীতের সময় কিন্তু শুধুমাত্র আলুর রস আর চালের গুঁড়া দিলে কিন্তু ত্বকটা কি হয়, একদম শুষ্ক শুষ্ক হয়ে যায়। তাই এই শুষ্ক শুষ্ক এটা মুক্ত রাখতে হলে আমাদের অবশ্যই এখানে গ্লিসারিন ব্যবহার করতে হবে ভিউয়ার্স। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে আমি 1 চামচের 3 ভাগের 1 ভাগ আমি গ্লিসারিন ব্যবহার করেছি। আর গ্লিসারিন কিন্তু অনেকটাই আঠালো, বাট এটা যখন আপনি বিভিন্ন উপকরণের সাথে মেশাবেন তখন কিন্তু সেই আঠালোটা থাকবে না, সেটা কিন্তু একদমই তেল তেল একটা টান টান থাকবে। সো ভিউয়ার্স দেখুন, এই 3টা উপকরণ কিন্তু আমি খুব ভালো করে মেশাচ্ছি ভিউয়ার্স। এখানে যে চালের গুঁড়োটা ব্যবহার করার কারণে এটা অনেকটা কিন্তু ঘনত্ব, বাট এই ঘনত্বটা এখানে একদমই থাকবে না, যেহেতু আমি এখানে লেবুর রসটা অ্যাড করব ভিউয়ার্স। এখানে লেবুর রস দেওয়ার অর্থ হলো অনেক সময় আমাদের ত্বক কিন্তু একেবারে দাগ দাগ থাকে, লক্ষ্য করলে বুঝতে পারি। সেই দাগ দাগটা যদি আমরা দূর করতে হয় তাহলে এই রেমেডির সাথে লেবুর রসটা আমাদের ব্যবহার করতে হবে। বাট এখানে 1 চামচ লেবুর রস কিন্তু ব্যবহার করতে যাবেন না, বাট 1 চামচের 3 ভাগের 1 ভাগ আপনারা এখানে লেবুর রস ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি মধু। মধু আমাদের ত্বককে তেল তেলে রাখতে এবং ফর্সা ফর্সা রাখতে কিন্তু মধু যথেষ্ট কিন্তু কাজ করে ত্বকের জন্য ভিউয়ার্স। শীতের সময় কিন্তু শুধুমাত্র মধু ত্বকের জন্য না, এটা কিন্তু খেলেও কিন্তু সর্দি কাশি থেকে আমরা অনেকটাই কিন্তু মুক্তি পাবো, যেহেতু এখন প্রচণ্ড শীত। সো ভিউয়ার্স দেখুন, যে মধুটা আমি ব্যবহার করেছি, এই কয়েকটা উপকরণ আপনারা শুধুমাত্র আলুর রসের সাথে ব্যবহার করে আপনাদের ত্বকে লাগাতে থাকেন, ইনশাল্লাহ 100% আপনাদের কুঁচকে যাওয়া ত্বক, একদম মানে দাগ দাগ যে ত্বকটা থাকে, শীতের সময় কিন্তু ত্বক কিন্তু অনেকটাই কালো হয়ে যায়, তো সেই কালো ভাবটাও কিন্তু একেবারে দূর হয়ে যাবে ইনশাল্লাহ। একটু পরে আপনারাই বুঝতে পারবেন ভিউয়ার্স। অবশ্যই কিন্তু আপনাদের মুখে এটা লাগানোর আগে মুখটাকে যে একটা কাজ করবেন, প্রথমত কুসুম একটু গরম পানি দিয়ে ত্বকটাকে খুব ভালো করে ধুয়ে ফেলবেন। তারপর আপনারা হিমালয় নিম ফেস ওয়াশ অথবা যে ফেস ওয়াশটা ব্যবহার করেন সেটা আপনারা ব্যবহার করে ত্বকটাকে খুব সুন্দর করে ক্লিন করে নেবেন। সো আমার কাছে কিন্তু আসলে ত্বকের জন্য হিমালয়া নিম ফেস ওয়াশটাই কিন্তু খুবই ভালো লাগে। বিশেষ করে এই হিমালয়া নিম ফেস ওয়াশ, এটা কিন্তু অনেক সময় মুখে যে ব্রণ একটা ভাব থাকে সেটাও কিন্তু দূর করে নেয়। যাই হোক ভিউয়ার্স, এটা দিয়ে আপনাদের ত্বক এবং হাতকে খুব সুন্দর করে কিন্তু ক্লিন করে নেবেন। আর এটা দেওয়ার পর টিস্যু দিয়ে অথবা পানি দিয়ে এটাকে খুব সুন্দর করে ক্লিন করে নেবেন। ফাইনালি দেখুন ভিউয়ার্স, আমি কত সুন্দর করে এটাকে ক্লিন করে নিয়েছি। সো এখন ক্লিন করার পর যে কাজটা আমি করব, যে রেমেডিটা আমি তৈরি করেছি, এখন আমি সেটা হাতে লাগিয়ে আপনাদেরকে দেখাবো যে এটা হাতে লাগানোর কিছুক্ষণ পর যখন আমি এটা সরাসরি এটা ক্লিন করব তখনই আপনি বুঝতে পারবেন যে এটা এতটাই কার্যকারিতা। বাট আমি আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে ক্রিমটা আপনারা তৈরি করবেন, তৈরি করার পর এটার সাথে সাথে কিন্তু ভিউয়ার্স একদমই ত্বকে লাগাতে যাবেন না, কেননা এখানে যে কয়টা আমি উপকরণ দিয়েছি, তো সেই কয়টা উপকরণ যাতে একটার সাথে খুব ভালোভাবে নির্যাসটা মিশে যায়, সেই জন্য মিনিমাম 10 থেকে 15 মিনিট এই ক্রিমটাকে একটু রেস্টে রাখবেন। রেস্টে রাখার পর তারপরে কিন্তু আপনারা এটা ত্বকে ব্যবহার করবেন ভিউয়ার্স। আমি আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এই রেমেডিটা আপনারা যখন ব্যবহার করবেন তখন তৈরি করবেন, বাট পরবর্তীতে এটা রেখে যে বারবার ব্যবহার করবেন
করবেন সেটা করতে যাবেন না। আসলে এই সব রেমেডিগুলো কিন্তু বারবার একবার তৈরি করে বারবার ব্যবহার করা এটা কিন্তু ত্বকের জন্য ক্ষতিকর। আপনি যদি অল্প সময়ের মধ্যে যদি উজ্জ্বলতা ফিরে আনতে চান তো আমি মনে করব যে প্রতিদিন এটা তৈরি করে প্রতিদিন ব্যবহার করুন। ইনশাল্লাহ 1 সপ্তাহের মধ্যে কিন্তু আপনার ত্বক কিন্তু একেবারে দাগমতো ফর্সা এবং টানটান হবে। সো ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি কিন্তু এটা লাগিয়েছি আর লাগানোর সাথে সাথেই কিন্তু আমি এটা ক্লিন করতেছি। তার মানে এবার এটা বুঝতে পারতেন যে এটা ত্বকের জন্য কতটাই গুরুত্বপূর্ণ এবং কতটাই ফর্সা করে। সো এইভাবে আপনারা ত্বকে লাগিয়ে সাথে সাথে উঠাবেন না, চেষ্টা করবেন মিনিমাম 30 থেকে 40 মিনিট খুব সুন্দর করে এটাকে মানে রেখে দিতে। তারপর কিন্তু সুন্দর করে আপনারা ক্লিন করবেন। ক্লিন করার পর আপনারা এখানে একটা সিরাম আমি তৈরি করব, যে সিরামটা খুবই কার্যকরী। এই রেমেডিটা দেওয়ার পর সেই সিরামটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন, কেননা এখন শীতের সময় কিন্তু যে কোনো রেমেডি ব্যবহার করার পর কিন্তু ত্বকটা একটু শুষ্ক লাগে। তো সেটা দূর করার জন্য এখানে আমি যে কাজটা এখন করব সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমি একটা ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি, এটা কিন্তু বাজারে বা ফার্মেসিতে যে কোনো জায়গায় কিন্তু আপনারা পাবেন। সো ভিউয়ার্স, এখানে আমি একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়েছি আর হচ্ছে যে কি 1/2 চামচ আমি গ্লিসারিন এখানে ব্যবহার করব। তো এই দুটো জিনিসকে কিন্তু খুব ভালো করে আপনারা মেশাবেন এবং চেষ্টা করবেন সময় ধরে এটাকে ভালো করে মেশাতে, কেননা ভিটামিন ই ক্যাপসুল কিন্তু একটা তৈলাক্ত জিনিস, তো সেটা কিন্তু যাতে আমাদের গ্লিসারিনের সাথে মিশে যায়, তো সেই জন্য কিন্তু অবশ্যই কিন্তু এটাকে ভালো করে মিশাতে হবে। সো বিয়ার, যখন এই দুটো জিনিস খুব ভালোভাবে মিশিয়ে যাবে তখন কি করবেন আপনারা এটা খুব সুন্দর করে ত্বকে লাগাবেন। মাশাআল্লাহ, মানে আমি গ্যারান্টি দিতে পারি যে এটা যখন ত্বকে লাগাবেন ত্বকটা এত সুন্দর টান থাকে, উজ্জ্বল থাকে যে শুধু চেয়ে থাকতে মন চাইবে ইনশাল্লাহ। সো বিয়ার, দেখুন আমি কিভাবে লাগাচ্ছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। সো আমি এখানে হাতে লাগিয়ে আপনাদের দেখাচ্ছি, তো বুঝতে পারতেছেন যখন আপনারা ত্বকে লাগাবেন এইটার কতটা উজ্জ্বলতা ফিরে আসবে এবং কতটা টান থাকবে, সুন্দর থাকবে, ফর্সা থাকবে। সো ভিউয়ার্স, এইভাবে কিন্তু আপনারা প্রতিদিন একবার হলো এই রেমেডিটা তৈরি করে ত্বকে লাগিয়ে দেখুন, চমৎকার একটা ফলাফল আপনারা পাবেন। যদি ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না, কেননা আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইয়াদের কাছে কিন্তু আমার এই ছোট্ট ভিডিওটা পৌঁছে যাবে ভিউয়ার্স। সো দেখুন কিভাবে আমি রেমেডিটা তৈরি করলাম। অল্প সময়ের মধ্যে ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমি এই রেমেডিটা তৈরি করেছি এবং ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।